নমস্কার। আগামী 18ই মে 2025 সালে রাহু এবং কেতু রাশি পরিবর্তন হচ্ছে। এই রাশি পরিবর্তনের জন্য বৃষ রাশি মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। রাহু কেতু রাশি পরিবর্তন করে থাকে প্রায় 1.5 বছর অন্তর অন্তর, অর্থাৎ এক সাথে রাহু এবং কেতু অবস্থান করে থাকে প্রায় 1.5 বছর। এই রাহু কেতু রাশি পরিবর্তন হচ্ছে আগামী 18ই মে 2025 সালে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে এবং কেতুদেব অবস্থান করবেন সিংহ রাশির ঘরে। এই পরিবর্তনের জন্য বৃষ রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা বৃষ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছবি করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃষ রাশির দশম ভাবে অবস্থান করছে রাহুদেব। দশম ভাবে রাহু থাকা মানেই কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে ট্রান্সফার নেওয়া, কর্মপ্রাপ্তিকে নির্দেশ করছে। যারা অনেক দিন চাকরি চেষ্টা করছেন তারা কিন্তু এই সময় চাকরি পাবেন। আবার অনেকের বা প্রমোশনকেও নির্দেশ করে থাকে দশম ভাবে রাহু অবস্থান। কুম্ভ রাশির ঘরে রাহু খুব ভালো ফলাফল দিয়ে থাকে, কারণ কুম্ভ রাশি রাহুর হচ্ছে মিত্র গৃহ এবং এখানে রাহু বেশ শক্তিশালী থাকেন এবং দশম ভাব হওয়ার জন্য এইখানে রাহু কিন্তু খুব ভালো ফলাফল দেবে। অত কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ড পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি, এমন একটা জিনিসকে নির্দেশ করছে আপনার জীবনে। তবে দশম ভাবে রাহু কিন্তু বসের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি করে দিতে পারে। আবার দশম ভাবে রাহু কিন্তু আবার কর্ম পরিবেশ সংক্রান্ত একটা সমস্যাও নিয়ে আসে জীবন চলার ক্ষেত্রে। তাই কর্ম পরিবেশকে ভালো রাখতে রাহুদেবের বীজ মন্ত্র জপ করবেন, রাহুদেবের পুজো করবেন। বিশেষ করে যারা ওই ক্যাভেঞ্জার টাইপের লোক, অর্থাৎ যারা নোংরা আবর্জনা পরিষ্কার করে, বোম, এইসব লোকেদের কিছু খাবার খাওয়াবেন, এদেরকে অর্থ দান করবেন। রাহু কিন্তু পজিটিভই হয়, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। সেই সঙ্গে দশমভাবে রাহু বেশ ভালো ফলাফল দেবে আপনার জীবন চলার ক্ষেত্রে। তবে কর্ম পরিবেশ সংক্রান্ত একটা সমস্যা আসবে, তাই জন্য নিজেকে একটু সজাগ থাকবেন। এই দিক থেকে সাবধানতা অবলম্বন করার দরকার আছে। তো দশমভাবে রাহু কর্মপ্রাপ্তিতে সাহায্য করে থাকে, নতুন কর্মপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে ট্রান্সফার নেওয়া, অর্থাৎ বদলির চাকরি যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। তবে দশমভাবে রাহু অবস্থান করার জন্য তার দৃষ্টিগুলো পড়বে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে, আপনাদের রাশির ষষ্ঠভাবে, আবার আপনাদের রাশির দ্বাদশভাবেও দৃষ্টি পড়বে, একাদশভাবেও দৃষ্টি পড়বে। এই দৃষ্টিগুলো অত্যন্ত শুভ হবে, কারণ হচ্ছে দশমভাবে রাহু যেহেতু এখানে শক্তিশালী অবস্থায় অবস্থান করছেন, মানেই হচ্ছে আপনাদেরকে অর্থশালী করাবে, টাকা পয়সা জমাতে সাহায্য করবে, আপনার কথার মধ্যে একটা চমক চটক থাকবে, কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। যারা কথা বেশি খান, যারা দালালি করেন এক কথা বলতে গেলে, তাদের জন্য সময়টা খুব ভালো। এবং সেই সঙ্গে যারা কথা বেছে যেমন খান, ঠিক তেমনি কারোর সঙ্গে কথা বলে বা কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কোনো কিছু কাজ যেটা করেন তারাও কিন্তু খুব সাকসেস পাবেন রাহুর জন্য। কিন্তু সেই সঙ্গে আপনাদের ফাস্ট ফুড খাওয়া প্রবণতা বেড়ে যাবে, এখান থেকে ফুড পয়জন হওয়ারও ভয় রয়েছে। মাঝে মাঝে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক হানি করতে পারে, এদিকে সাবধানতা অবলম্বন করবেন। মা বাড়ির সঙ্গে মাঝে মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে, তাই মামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। ষষ্ঠভাবে দৃষ্টি প্রদানের জন্য যারা বাড়িঘর নিয়ে ব্যবসা করেন, যারা হচ্ছে কোনো বিল্ডিং কন্সট্রাকশনের কাজকর্ম করেন, তারা কিন্তু সাকসেস পাবেন। যেখানে কোনো এফোর্ট দিয়ে কোনো কাজকর্ম করতে হয়, পরিশ্রম করে কাজকর্ম করতে হয়, সেখানে সাকসেসকে নির্দেশ করছে। যারা বিশেষ করে কোনো কম্পিটিশন করেন কারোর সঙ্গে, কম্পিটিশনের জয়লাভে আপনাকে কিন্তু সাহায্য করবে রাহুদেব। শত্রুকে বিনাশ করবে, শত্রুকে ধ্বংস করে দেবে এই রাহুদেব ষষ্ঠভাবে দৃষ্টি প্রদানের জন্য, এবং আপনাকে পরিশ্রমী করাবে, যে কোনো কাজে উদ্যমী করাবে। তো রাহু দশমভাবে অবস্থান বৃষ রাশির জন্য অত্যন্ত ভালো বলা যায়, এবং এটা অর্থ ত্রিকোণ ভাবের কে দৃষ্টি দিচ্ছে, অতএব আপনার জন্য আর্থিক উন্নতি এনে দিতে পারে এই রাহুদেব দশমভাবে থাকার জন্য। তবে চতুর্থভাবে কিন্তু অবস্থান করছে কেতুদেব। চতুর্থভাবে কেতু কিন্তু একটা সমস্যা নিয়ে আসে, কি গৃহকেন্দ্রিক সমস্যা, ঘরের মধ্যে একটা বাস্তু দোষ তৈরি করে থাকে। চতুর্থভাবে কেতু ঘরের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের হানি করায়, প্রতিবেশী কেন্দ্রিক একটা সমস্যা আপনার জীবনে অবশ্যই আসবে। এবং কিছু তাই নয়,
বন্ধু বান্ধবেরা গোপনে ষড়যন্ত্র করে আপনাকে ঝামেলা ফেলে দিতে পারে, বদনামের শিকার করাতে পারে। কিছু উটকো বন্ধুর পাল্লায় পড়ে আপনার পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। তাই বন্ধু বান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করবেন বৃষ রাশির মানুষেরা। সেই সঙ্গে গৃহ পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করবেন, চারদিক পরিষ্কার রাখবেন, এমনকি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। মা কোনো রকম ভাবে আপনার প্রতি বিরক্ত হতে পারে বা আপনার সঙ্গে মায়ের সম্পর্কে হানি করতে পারে, এমনকি মা কোনো রকম ভাবে অসুস্থতার শিকার হতে পারেন। তাই অবশ্যই যৌথভাবে কেতু কিন্তু এদিক থেকে অশুভ। তাই যৌথভাবে কেতুকে ভালো রাখার জন্য আপনারা রাস্তায় যে সকল কুকুরগুলো ঘুরে বেড়ায়, রাস্তায় কুকুরকে খাবে, অর্থাৎ স্ট্রিট ডগ, ওদেরকে কিছু খাবার খাওয়াবেন, বিস্কুট হোক বা কোনো কিছু খাবার খাওয়াবেন। দেখবেন এই কেতুদেব অনেকটা সন্তুষ্ট হবে। তাই বন্ধু বান্ধবের সঙ্গে নিজের গোপন কথা প্রকাশ করতে যাবেন না, বাড়ি বা ঘরের প্রতি একটা মনোযোগ দিবেন এবং সেই সঙ্গে গৃহ পরিবেশকে যাতে ভালো থাকে তাই ঘরের প্রতি গুরুত্ব দিবেন বা ঘরে থাকার সবসময় চেষ্টা করবেন এবং পরিবারকে সময় দিবেন। দেখবেন এরা কেতুদেব সযৌথভাবে থাকলেও অতখানি অশুভত্ব আপনাকে দেবে না। তবে আমি শুধুমাত্র রাহু এবং কেতুর গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম। জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রে কোণে বসছে কিনা, ডিগ্রিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, বর্তমান সময়ে আপনার কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়টা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার মধ্যে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন বা ভালো পথে এদিকে এগোতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকি যুষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকি যুষ্টিকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।